ওয়েলকাম থ্রু নন্দিতাস লেন্স। আমি নন্দিতা, কানাডা থেকে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম ওয়েদারের অবস্থা খুবই খারাপ। চারিদিকে পেঁজা তুলোর মতো বরফ পড়ে যাচ্ছে। আর এইটাকে দেখছেন তো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আজকে কি করে বাইরে যাব বেড়াতে। মনটা খারাপ হয়ে গেল ওর। আজকে সানডে। আমরা এখানে হয় স্যাটারডে না হয় সানডেতে গ্রসারির জন্য বাইরে বেরোতে হয়। মনে হচ্ছে না আজকে আর বেরোতে পারবো। দেখি রান্নাঘরের দিকে কি বানানো যেতে পারে আজকে। বাড়িতে কিছুটা চিকেনের কিমা রাখা ছিল, আর তাই দিয়ে আজকে চিকেন কিমা কোপ্তা কারি বানালাম। এই চিকেন কোপ্তা কারি আজ আমি স্টিম করে বানালাম, ডিপ ফ্রাই করিনি কিন্তু। আর কিভাবে বানালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিলাম প্রায় 500 গ্রামের মতো চিকেন কিমা, আর নিলাম কিছুটা ধনেপাতার কুচি, আর ছোট ছোট পেঁয়াজ কুচো করে নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটা ডিম, একটু চিকেন মশলা, আর পরিমাণ মতো নুন। এই সবগুলো এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গোল গোল কোপ্তার আকারে শেপ দিয়ে দিলাম। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি ডিপ ফ্রাই করছি না, তাই একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়ে দিলাম। আর আমার কাছে এরকম একটা স্টিমার ট্রে আছে, এর ওপরে আমি কোপ্তাগুলো বসিয়ে স্টিমে দিয়ে দেব। এটা আমার হাই ফ্লেমে ঠিক 10 মিনিট স্টিম করলেই হয়ে যাবে। এটার ওপর একটা ঢাকা দিয়ে দেব আর 10 মিনিট অপেক্ষা করব। ঠিক 10 মিনিট হয়ে গেল, আমার মনে হয় এটা হয়ে গেছে। আর যদি একটু কমও হয়ে থাকে সেদ্ধ, তো গ্রেভির সঙ্গে ফুটে সেটা সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে তুলে রেখে এবার আমি সেকেন্ড রাউন্ডে কতকগুলো আছে আরও বাকি, সেগুলো বসিয়ে দিচ্ছি। আমি চেক করে দেখলাম খুবই ভালোভাবে বয়েল হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডটাও হয়ে গেল। আজকাল তো প্রায় সব মহিলারাই বাইরের কাজ করেন, কিন্তু আবার রান্নাঘরটাও সামলাতে হয়, তাই একদিনে আপনি অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এরকম একটা ফুড গ্রেডের জিপ পাউচ নিয়ে তার ভেতরে আপনি বেশ কয়েকটা ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অন্য কোনো দিন হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে বা বানানোর ইচ্ছে হলে শুধুমাত্র গ্রেভিটা বানিয়ে চট করে বানিয়ে ফেলতে পারেন। একসঙ্গে বেশি করে বানিয়ে কিছুটা ডিপ ফ্রিজে তুলে রাখতে পারেন। আমি কিছুটা ডিপ ফ্রিজে তুলে রাখলাম, আর কিছুটা আজকে গ্রেভিতে বানাবো। আপনি চাইলে ওই সেদ্ধটারই গ্রেভি বানাতে পারেন, কিন্তু আমি খুবই অল্প ঘি দিলাম আর এগুলো সটে করে নিলাম। এবার আমি গ্রেভি বানাবো, তাই কড়াতে একটু ঘি দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর কিছুটা পেঁয়াজ ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে জিঞ্জার গার্লিক পেস্ট আর একটা টমেটো কেটে এতে দিয়ে দেব। কিছুটা কষা হয়ে এলেই ঠান্ডা হতে দিয়ে দেব, কেননা এটা আমি একটা পেস্ট বানাবো। ওই কড়াইতেই আবার আমি একটু ঘি ঢেলে দিলাম, আর যে পেস্ট বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। ওটা আরেকটু কষবো। 2 টেবিল স্পুনের মতো দই ফেটে নিয়ে ওতে দিয়ে দিলাম। দই দেওয়ার পর খুবই স্লো ফ্লেম করে আস্তে আস্তে কষতে হবে, নিচে লেগে বা পুড়ে না যায়। এবার এটা আমার খুব ভালোভাবেই কষা হয়ে গেল। একটু জল দিয়ে দিলাম এতে। আমার বাড়িতে বানানোই জিরা ধনের গুঁড়ো ওতে 1 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ ব্রাউন সুগার দিয়ে দিলাম। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে মিট বলগুলো বা কোপ্তাগুলো ওতে ঢেলে দিলাম। গ্রেভিতে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োও দিয়েছি, কোনো কারণে সেটা শ্যুট করা হয়নি। দেখুন, কালারটা দেখতে বেশ দারুণ হয়েছে না? আর খেতেও কিন্তু খুবই টেস্টফুল হয়েছে। কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর 2 টেবিল স্পুনের মতো ক্রিম দিয়ে দিলাম। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো টেস্টফুল হবেই।